Albert Einstein said, "Everybody is a genius, but if you judge a fish by its ability to climb a tree, it will spend its whole life believing that it is stupid." ঠিক এমনই আমাদের দেশের এডুকেশন সিস্টেম, যেখানে একজন শিক্ষার্থীকে মার্কসের দৌড়ে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তার ভিতরে সুপ্ত অবস্থায় থাকা প্রতিভা যত দ্রুত সম্ভব গিলে খাওয়া হয়। এডুকেশন সিস্টেম, আজ আমার কিছু প্রশ্নের জবাব দাও। তুমি কি খুব গর্বিত ফিল করো লক্ষ লক্ষ কোমলমতি শিক্ষার্থীকে রোবটে পরিণত করে? তুমি কি গর্বিত লক্ষ লক্ষ শিক্ষার্থীর স্বপ্নকে গলা টিপে হত্যা করার জন্য? তুমি কি গর্বিত ফিল করো লক্ষ কোটি শিক্ষার্থীর ক্রিয়েটিভিটি আর ইন্ডিভিজুয়ালিটি নষ্ট করার জন্য? এটা আজকের যুগের প্লেন, আর এটা আজ থেকে 100 বছর পুরাতন যুগের প্লেন। বিগ ডিফারেন্স, রাইট? এটা আজকের সময়কার টেলিভিশন, আর এটা আজ থেকে 100 বছর পুরনো টেলিভিশন। বিগ ডিফারেন্স, রাইট? নাও লুক অ্যাট দিস। এটা আজকের ক্লাসরুম, আর এটা আজ থেকে 100 বছর পুরনো ক্লাসরুম। খুব লজ্জার বিষয়, গত 1 সেঞ্চুরিতে, গত 100 বছরে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার একটুও পরিবর্তন হয়নি। কিন্তু কেন? আই জাস্ট ওয়ান্ট টু আস্ক, ডু ইউ প্রিপেয়ার দ্য স্টুডেন্ট ফর দ্য ফিউচার অর পাস্ট? আজ থেকে 100 বছর পূর্বে এই শিক্ষা ব্যবস্থাকে এই জন্য আনা হয়েছিল যেন তারা বাচ্চাদেরকে ট্রেন করতে পারে, যাতে করে তারা ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারে, লাইন অ্যান্ড ডিসিপ্লিনের সাথে বসতে পারার জন্য। তখনকার বিষয় আলাদা ছিল, আমাদের সবারই এক অতীত থাকে, পাস্ট থাকে। কিন্তু আজ আমাদের রোবট বানানোর প্রয়োজন নেই। যদি প্রয়োজন থাকে তা হচ্ছে এক স্টেবল এডুকেশন সিস্টেম, যেখানে বাচ্চাদেরকে ক্রিয়েটিভলি আর ইনোভেটিভ চিন্তা করার সুযোগ থাকবে। এমন এক সিস্টেম যেখানে শিক্ষার্থীরা কম্পিটিশনের চাইতে বেশি মোটিফিকেশন পাবে। ভাবুন, কোনো ডাক্তার যদি তার সব রোগীকে একই ওষুধ দেয় তাহলে কি হবে? দ্য রেজাল্ট উড বি ট্রেজিক। অর্ধেকের বেশি মানুষ অসুস্থ হয়ে যাবে। কিন্তু এই একই ঘটনা ঘটে আসছে আমাদের স্কুলে, যেখানে মাত্র একজন শিক্ষক থাকে 50 জন শিক্ষার্থীর মাঝে, যাদের আলাদা স্ট্রেংথ, আলাদা নিডস, আলাদা প্যাশন, আলাদা ড্রিম থাকে। কিন্তু তাদেরকে একই জিনিস পড়ানো হয় একই সিস্টেমে। দিস ইজ নট ফেয়ার। এখানে শিক্ষকের কোনো দোষ নেই, তারা নিজেরাই এই সিস্টেমে ফেসে গেছে, যাদের কাছে অন্য কোনো অপশন খোলা নেই। এদেশের শিক্ষা উদ্যোগ ঠিক ততটা স্ট্যান্ডার্ড আর রেসপেক্ট পাওয়া দরকার, ঠিক যতটা পায় একজন ডক্টর কিংবা লয়ার। কেননা একজন ডাক্তার তার রোগীকে হার্ট সার্জারি করে জীবন ফিরে দিতে পারে, আর একজন শিক্ষক তার মনের ভিতরে প্রবেশ করে তাকে বাঁচতে শেখায়। কিছু দেশ যেমন ফিনল্যান্ড, যাদের রয়েছে খুবই চমৎকার শিক্ষা ব্যবস্থা, যেখানে বাচ্চাদের জন্য সরকারি স্কুল ডেস এবং শিক্ষকদের জন্য ডিসেন্ট ওয়েজ রয়েছে। ওখানের বাচ্চারা প্রতিদিন 70 মিনিটের ব্রেক পায় কিছু ক্রিয়েটিভ আর ইনোভেটিভ চিন্তা করার জন্য। কিন্তু ওই ব্রেক আমাদের দেশে পাওয়া যায় মাত্র 30 মিনিটের জন্য, যার মধ্যে বাচ্চারা খাবে আর কিছু ক্রিয়েটিভ আর ইনোভেটিভ চিন্তাও করবে। আমি ঠিক এটাই বলতে চাই, আমরা যেমন দিন দিন টেকনোলজি হিসেবে বদলে যাচ্ছি, ঠিক হিসেবে আমাদের শিক্ষা ব্যবস্থাকেও ঢেলে সাজাতে হবে, আপগ্রেড করতে হবে। হাই গাইজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।